ভালো লাগতেছে না তো, একটু ঘোরার দরকার। দেখি একটু নাইমরে ফোন দিয়ে। হ্যালো, হ্যাঁ নাইম, কই আছ? না এই যে ভালো লাগতেছে না তো, চাইছিলাম একটু ঘুরতে যেতাম। এমনি তো এই যে এমনি তো বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না। কই আছ? আচ্ছা দাঁড়া, আসতেছি আমি। দাঁড়া। দেখি এই যে ওই দিয়া বন্ধু বান্ধবের সাথে একটু দেখা দেখা কইরা তারপর ওই দিকে যেতে যাবো। তো দাঁড়া। এরে দোস্তে গরুলে কি গাছ কাটতেছিস নাকি? হ্যাঁ দোস্ত, গাছ কাটতেছি। পরে গাছ কাটতে তো কতক্ষণ লাগবে সময়? এই 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। আমি আর চাইছিলাম এক জায়গায় যাবো। কি অবস্থা দিগল? এই তো আল্লাহ পাক রাখছে। যেমন তোর কি অবস্থা? এই তো। কবে আইলে বিদেশ থেকে? আরে কিছুদিন হলো আইলাম। আচ্ছা তাহলে ভালো আছিস না? আল্লাহ। বিদেশে বেড়ার দিন কাল কেমন কাটালে? এই তো বিদেশে কাটাইছি। আরে বন্ধু দোস্ত, তোরা সবাই ভালো আছিস? কি রে, এটা কে? তোর কামলা নাকি? না আমার কামলা না, দোস্ত এই তো মনে করে যে বাসায় থাকে, বুঝছ না, বাসায় রাখছি, কেউ নাই, বাপ মা ভাই কেউ নাই। ছোটবেলা তো পাইলা ফেলা বড় করছি, এই মনে করে যে তাই কাজ না দেখাশোনা করে এই। তো আগে তো দেখলাম না একটু। আগে তো তুই তো চলে গেছিস, তুই দেখবি কোনতে। ও বাপ মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপরে আমি রাখতেছি, বুঝছ না। গরিব খেয়াতের সাথে চলস তুই? আরে দোস্ত গরিব বলিস, গরিব তো মনে কর যে সবাই তো গরিব, আমরা বুঝলাম তো, ঠিক আছে, কিন্তু দোস্ত থাক গরিব তাতে কি, ও তো মানুষ, আমরা তো মানুষ, বুঝছ না। এখন শুন, তুই যদি ওর সাথে চলস তাহলে আমাদের সাথে তুই চলতে পারবে? আরে ও দোস্ত, ও রাগ চলবে না। করিস কেন দোস্ত? চল দোস্ত, এস দোস্ত, ওঠ 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 দোস্ত, ওঠ ওঠ। দোস্ত তোর এই কাজটা করা ঠিক হয় নাই। ও মানুষ, আমরা মানুষ, ঠিক আছে, ওর সাথে এই কাজটা করা তোমার ঠিক হয় না। আসলে ওর সাথে তো এই কাজটা করা ঠিক হয় নাই, কারণ ও গরিব হতে পারে কিন্তু মন ছোট লোক না, বুঝছ না। মানুষ সব এক সমান, আল্লাহ তাআলা সবাই এক সমান ভাবে বানাইছে, বুঝছি। এখন কি তুই আমার সাথে যাবি না ঘুরতে? না ভাই, আমি যাইতে পারবো না, কারণ যদি এই জায়গা যদি আমি থাকতাম তাহলে তো আমারও তুই এইভাবে ধাক্কা মেরে ফেলা দিতি। ঠিক আছে যা। যে ও তোর সাথে যে খারাপ ব্যবহার গুলো করছে তার জন্য আমি অনেক সরি, এবং মানে অনেক খুব বাজে ব্যবহার করে ফেলেছে। আমি অনেক দুঃখিত, বুঝছো। তোরা যে টাকা দিয়ে ফালাই দিল, আমি অনেক মনটায় অনেক আঘাত লাগছে, কারণ ওর বাপের টাকা আছে বইলা আজকে তোরা এইভাবে টাকা দিয়ে ফালাই দিছে। এমন একদিন আইবো, সেও একদিন পস্তাইবো, ঠিক আছে, যে বন্ধু বান্ধব কি জিনিস। ভাই আমরা গরিব বইলা সারা জীবনে মায়ের মানুষের হাতে খাইতে পারি, মানুষের হাতে মায়ের চাই লাত্তি কোথা খাইতে পারি। আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। ভাই থাক, রাগ করিস না, ঠিক আছে, রাগ করিস না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে। দেখ, আমরা 10টি বছর আমরা একসাথে কাটাইছি, আজকে 5 বছর ও বাইরে থেকে আইসে, আজকে ও আমার ও কি মনে কর, ব্যবহারটা করলো। ওর বাবার টাকা আছে দেখে আর কি এরকম আরে টাকা করছে। পয়সা তো চল। চিরস্থায়ী হয় না, একদিন ও তো হতে পারে গরিব, ঠিক আছে, ও তো একদিন গরিব হতে পারে। তারপরে তাই মানুষ সেই দিন- নিন্দাতে নাই, ঠিক সেই আছে। দিন তার মনে কর যে সেদিনই তার ইয়ে আসবে যে কি করছিলাম আমি ওই দিন। আমরা যে 5টি বছর একসাথে থাকলাম তার কোনো মূল্য দিল না, ও 1 মিনিট আমাদেরকে ছেড়ে চলে গেল। শেষ কি সে বন্ধুত্ব আমাদের। আজকে টাকার জন্য ও টাকার নিশায় পড়ে ও একদম পাগল হয়ে গেছে। হুম। যাক, সমস্যা নাই, যা তুই কাজ কর, আমরা ঠিক আছি, আছে, যা। হুম, যা। যা, কত খেতমেট দেখলাম, এটা খেতমেট দেখার সময় আমার নাই। আমার এখন চাইছি না এক জায়গায় যাও, চাইছিলাম একটু ঘুরতে যাইমু, যা মুডটাই খারাপ করে দিল। যা। হুম।